আসসালামু আলাইকুম। আজকে আমাদের আয়োজন হবে খাবারের লাল শাক ভুনা, লাল শাক ভাজি, লাল শাক ভাজি, ইলিশ মাছ দিয়ে সিম আলু দিয়ে ঝোল পাতলা করা হবে। তারপরে বেগুন ভাজা হবে, তারপরে ফ্রেঞ্চ ফ্রাই আমার ফেভারিট, তারপরে এই যে ধনিয়া পাতা ভর্তা, নর্মাল চাল ভাতের জন্য আমি বাসমতি চাল খেতে পছন্দ করি, আর উপকরণ এইগুলা। গাইস, এই যে আমাদের সুন্দরী দাদি, দাদি 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 জন্য ধনিয়া পাতা ভর্তাটা আগে বানিয়ে ফেলবো। একটু তেল দিব, তেলটুক লাগবে। গাইস, আমাদের দাদি সুন্দরী দাদিকে খুশি করতে হলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেন। কি পাতলা পাতলা করছো, এত পাতলা করতে কইছি। পেঁয়াজগুলো দিয়ে দাও দেখি। হায় হায়, আমরা কি করলাম? কেন? শাকের জন্য তো। ও, আবার কাটতে দিচ্ছি, সমস্যা নাই, কাটিয়ে নিব। আমা সব দিয়ে দিয়েছে। বুঝতে পারিনি। কি দেখুন গাইস, এই যে ধনিয়া পাতার জন্য কি সুন্দর করে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সিদ্ধ করে নিলাম। এখন এই যে ধনিয়া পাতাগুলো সব দিয়ে দিব। একটু রাখবো তরকারির জন্য, একটু কেটে দিব। কেন হলো? এই যে দেখেন গাইস, কি সুন্দর হয়েছে ভর্তাটা আমার। এখন এই যে ভাজা হয়ে গেছে, এখন পাটায় বেটে নিব। না, অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। সুন্দরী বলে না, যাওয়ালা যাও। এই তো গাইস, এখানেও পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, লবণ সব দেওয়া হয়ে গেছে। এখন আমি এই শাকটা দিয়ে দিব। দিয়ে দিজিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। শাকটা আমি দিয়ে রেখেছি। আমি ঢেকে দিব শাকটা। শাকটা দেখেন পিঙ্ক হয়ে গেছে। লাল শাক না, পানিগুলো তো শুকিয়ে যাবে না? হ্যাঁ, শুকিয়ে যাবে না। খাও, যে শুকানো খাও না। তো আলুগুলো দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। সীতা 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 আলু সীতা। গাইস, আপনাদেরকে আমার দাদি কেমন লেগেছে বলবেন। আপনাদের কাছে আমার দাদিকে কেমন লাগলো? তো মাছ ভাজার জন্য তেল ঢেলে দিলাম। তাও গরম হয়ে গেছে, আমার তেলও গরম হয়ে গেছে, কারণ আগে তাই নিয়েছি। এই তো দূরে যাই। হ্যাঁ, যাও, দূরে যাও। মাছটি হতে থাক।
এই যে মাছ ভাজা হয়ে যেতেছে। এই যে তেল দিয়ে দিলাম তরকারির জন্য। আমা কি দেখ দেখ দেখ। বেগুনগুলো ভেজে নিব। বেগুন কখনো এত বড় করতে হয়? বেগুনের কোনো গুণ নাই, এই কারণে বেগুনের নাম বেগুন। না, বেগুন খেতে অনেক মজা। না, তাই তো তুমি হয়ে গেছো বোকা। সুন্দরী বুকি। ইলিশ মাছের তেলে, ইলিশ ভাজার তেলে এই তো বেগুনগুলো ভেজে নিচ্ছি। দেখেন তো আমার পেঁয়াজটাও গোল্ডেন কালার হয়ে আসতেছে। এই তো টমেটো আর কাঁচামরিচ আমি দিয়ে দিলাম। সুন্দরী আমার মিষ্টি আম্মুকে জ্বালিয়ে খেলতেছে। জ্বালিয়ে খেতেছে আমার মিষ্টি আম্মুকে। বিচার করেন আপনার। সুন্দরী বিচার দিচ্ছে ভাইয়া। তো জিরা বাটা দিয়ে দিলাম। তো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। চপ গোসল করে দিচ্ছে আজকে, হাত কাল বেড়েছে চুল এরকম জোকারের মতন হয়ে গেছে। দেখো তো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। হলুদ, মরিচ বেশি করি তো। ধনিয়া ধরতে পারি না, ক্যামেরা দেখছি। আমি এখন এটাকে একটু পানি দিয়ে কষিয়ে নিব। রাগ উঠে ক্যামেরার দিকে তাকিয়ে ধরতে গেলে এরকম এরকম। তো বেগুন ভাজাটি দেখাও কত সুন্দর হচ্ছে। তো মশলা কষানো হয়ে গেছে। আমি আলু আর সিমগুলো দিয়ে দিচ্ছি, এখন কষিয়ে নিব সুন্দর করে। আলুগুলো প্যাকেট করে রেখে দিব, কারণ আজকে তো তোমাকে খাওয়া যাবে না। কেন রাখতে হবে? আজকে কয়েকটা ভেজে দিলে না, তোমার শরীর ভালো না, পেট গরম, এই কারণে। হ্যাঁ, এগুলো দেওয়াই যাবে না। তো ভাত বসিয়ে দিছি, ভাত হচ্ছে।
খুলিয়ে দাও, এখন আমি আমার সবজি খুলিয়ে দাও। এই যে খুলিয়ে দিলাম, দেখো কত সুন্দর হতেছে। বসানো হোক, এই তো মাশাআল্লাহ বসানো হয়ে গেছে। এখন মুচ দিয়ে দিবে। এখন ঝোল দিয়ে দিব, ঝোলের পানি দিয়ে দিব। আমাকে চুমা দেয়, তোমাকে দেয় না। না তুমি আদর, ও পচা আদর। তুমি আদর না, আমি মিষ্টি আলু, তুমি পচা আলু। তুই নিজেই কইলি তুই আলু। সুন্দরী হতো আলু। একটু চুমা দেখলাম না, আমাকে চুমা দেয়, আমাকে দেয়, আমাকে আদর করে। তরকারিটা এখন চুমা হয়ে গেছে। মা আমাকে চুমা দেয়, তোমাকে দেয় না, তোমাকে আদর করে না। দেখে তোমার ওই চেতাই বড় চেতন লাগবো না। এই তো ভাতটা হয়ে গেছে, এখন আমি ঠিকা দিয়ে নিই। আদর। হ্যাঁ, এই তো গাইস খাবার শেষ। খাবার শেষ না স্যার, খাবার বানানো শেষ। তরকারি আর একটু, আর এই যে দুধ, দুধ। আল্লাহ হাফেজ। তো এই যে গাইস ধনিয়া পাতা দিয়ে দিলাম। হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবি, যেমন দুধ হয়ে গেছে। আল্লাহ হাফেজ।